আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলো, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে এই পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে পছন্দের ভালোবাসে আল্লাহ ওয়াক্ত মতো নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া মুমিনের উপরে ফরজ। আপনি তো শুধু নামাজ ফরজ একটু কি মানেন না? আল্লাহ শুধু নামাজ ফরজ বলে না, বলছে যে কিতাবান মাওকুতা, সময় যখন যেই নামাজের সময় ওই সময় নামাজ পড়তে হবে, এটাই ফরজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসলে অবাক হই না, কেন অবাক হই না? আজকে আলোচনা বিষয় সুন্নাতকে আঁকড়ে ধরা, এখানে চলে আসি। মানুষ নিজেকে সুন্নি বলে অথচ সুন্নতের কিছু পালন করে না। মানুষ নিজেকে আহলুল হাদিস বলে অথচ সে হাদিসকেই পরোয়া করে না। মানুষ নিজেকে মুসলিম বলে অথচ ইসলামেরই কোনো পরোয়া নেই। মানুষ নিজেকে মুওয়াহিদ বলে অথচ তাওহীদের কোনো পরোয়া নেই। সে সালাত ত্যাগ করে মুশরিক কাফের মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়, নিজে এটার পরোয়াই করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। দাড়ি কাটা কারো কাছে পাপ মনেই হয় না। ওয়াল্লাহি, এমন বহু মানুষ আছে দাড়ি কাটলে যে পাপ হয়, গুনাহ হয়, এটা সে জীবনে একবার কল্পনা করে নাই। ওই যে আমার বোন বোরকা ছাড়া বের হয়, ওর বয়স তো এখন 38 বছর। ওর বয়স এখন কয় বছর? 38 বছর। যখন ওর বয়স 10-11 হয়েছিল, তখন থেকে ও ইন্ডিয়ান সিরিয়াল সিনেমা দেখে দেখে জামা কাপড় পরতো, ওগুলা পরে বের হইত। এরপরে ওর কাছে মনে হলো একটু শালীন হওয়া উচিত, তো সালোয়ার কামিজ পরে ওড়নাটা বুকের উপরে পেঁচিয়ে দিয়ে মাথাটা খালি রেখেও বের হয়। ওর কাছে মনে হয় ওকে, সেটা শালীনতা। এটা কি শালীনতা? আজ ওর বয়স 38 হলো, ওর মেয়ে বিবাহযোগ্য হলো, এখনো ও আর ওর মেয়ে দুইজনই নিজেকে ঢাকা ছাড়া খোলামেলা বের হয় রাস্তাঘাটে। এই 11 বছর বয়স থেকে 38 বছর পর্যন্ত ও একবারও অনুভব করেনি যে ওর পাপ হচ্ছে। এই যে এখানে আমার কিছু চাচা আছে, চাচার বয়সী 50+, 60+, সেই 14 বছর বয়স থেকে শেভ করে অথবা দাড়ি ছাটে কাটে সাইজ করে। শেভ বললে এখন যথেষ্ট হয় না, বলে যে শেভ করেন, না আমি দাড়ি সাইজ করি। এখন আর শেভ এ কথা বলা যায় না, কারণ শেভ বলে বোঝা, শেভ তো করি না। শেখ একটু ওই যে একটু এখানে খোঁচা খোঁচা লাগে, হ্যাঁ একটু একটু এক মুঠের বিষয় রাখা যায়, যায় যায় বলে। ও জায়েজ না জায়েজ দেখে, ও উত্তম অনুত্তমের দিকেও নাই। অথচ 10টা ছেলে তার মেয়ের বিবাহের জন্য আসছে। মার বাপকে বলা হোক পছন্দ করো, একটাকে দেখলো এমবিবিএস ডাক্তার, বাকিগুলো আছে পয়সা করি টুকটাক আছে, শিক্ষাগত যোগ্যতা খুব ভালো খারাপ না মোটামুটি চলে, একটা আছে এমবিবিএস অথবা এফসিপিএস পিএইচডি করা। কোনটাকেও নির্বাচন করবে মেয়ের জন্য? এফসিপিএস। ওকে, এফসিপিএস বাদ দেন, পাইলট। কোনটাকে সে নির্বাচন করবে? পাইলট। ওকে, দেশের নামি দামি কোম্পানির মালিকের ছেলে, কোনটাকে সে নির্বাচন করবে? ওটাকে। কিন্তু দাড়ির ক্ষেত্রে, সুন্নার ক্ষেত্রে সে জায়েজ না জায়েজ খোঁজে, উত্তমের কথা খোঁজে না সে। ওকে বলে ছেলের নাম আব্দুল্লাহ রাখো, বলো যে আমাদের বাড়ির পাশে ওই যে একজনের ছেলের নাম আব্দুল্লাহ আছে, তো ওর ছেলে ডাক্তার হলো, তুমি বানাবা না তোমার ছেলেকে, কারণ ওখানে বাড়ির পাশে ডাক্তার আছে। ভালো নামের অধিকার তোমার নাই, তাই বলে রিঙ্কু টিঙ্কু ঝিঙ্কু রেখে দিবা? হ্যাঁ, কদিন পরে আমজাম কাঁঠালও রেখে দিবে। এখন তো রাত্রি, দেখো রাত্রি, আমি দেখছি নাম, আমি কি নাম রাত্রি। ঠিক আছে, তো রাত্রি তো আছে, ওকে রাত্রি নাম
মানুষের নাম রাত্রি কয়, হ্যাঁ জোনাকি, কদিন পর রেখে দেবে তেলা পোকা। জোনাকিকে আমরা কি বলি? পোকা। আমরা জোনাকি পোকা বলি না? তো জোনাকি কদিন পরে উই পোকা রেখে দেবে, নাম খুঁজে পাবো না, আনকমন হইতে হবে। কি হইতে হবে? আনকমন হইতে হবে। তো ইসলাম, আপনি চায়না যান, চায়না যান, 140-50 কোটি মানুষ আছে, 100 কোটি মানুষ আপনি কমে পাবেন যারা ইসলামের নাম জীবনে শোনেনি। আমরা বিশ্বাস হয় এটা না হওয়ার কথা, আমি ভুল বলছি না, আমি হাতে রেখে কথা বলছি। কিসে রেখে কথা বলছি? আমি হাতে রেখে কথা বলতেছি। আল্লাহু আলাম, ইনশাআল্লাহ ভুল হবো না, ইনশাআল্লাহ। গেছি তো, আমার মনে হয় কমে 100 কোটি চাইনিজ জীবনে ইসলাম, মুসলমান, মুহাম্মদ, আল্লাহ এই শব্দ শুনে নেই। আপনি বলতে পারেন ফেসবুক আর ইউটিউবের জমানা, এটা কি সম্ভব? ওদের তো ফেসবুক আর ইউটিউবই নেই। আপনি এটা জানেন চাইনিজদের ফেসবুক ইউটিউব নাই? জি, 150 কোটি দেশের মানুষকে সরকার ফেসবুক ইউটিউব দেয় নাই। আপনি কল্পনা করতে পারবেন না কিভাবে ওরা কন্ট্রোল হয়। হরতাল হয় না, মিছিল হয় না, মিটিং হয় না, সরকার কিভাবে চালাচ্ছে ওদেরকে, কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে ওদেরকে। 150 কোটি মানুষকে ফেসবুক দেয় নাই, একজনকেও দেয় নাই। ইউটিউব দেয় নাই, একজনকেও দেয় নাই। ভাবা যায়, এটা ভাবা যায়, কল্পনা করা যায় এটা বাংলাদেশে, যে ফেসবুক নাই, ইউটিউব নাই, দেয় নাই। কিন্তু এটা না দিয়ে ওর জাতিকে যেটা দিতে চায় ওটা দিয়েছে। এগুলোর পরিবর্তিতে সে নিজে একটা বানাইছে, ওইটা সে এদেরকে দিছে। আর সে তার জাতিকে যেগুলো দেখাইলে তার জাতি যেভাবে দরকার। আমি খাওয়া দাওয়া খাচ্ছিলাম, হালাল পাচ্ছিলাম না, প্রায় 1-2 দিন উপোস ছিলাম। এরপরে একজন লেবনানি রেস্টুরেন্ট পাইছি, ওখানে যা খাইছি। খাওয়ার সময় ওই চাইনিজকে আমি বললাম যে ডু ইউ ইট হালাল ফুডস? সে বললো যে লুক ব্রাদার, উই ইট এভরিথিং, আমরা সব খাই। এমন এক জাতি তার দেশ বানাচ্ছে যারা সব খায়। তা আমি বললাম যে তুমি রিলিজিয়ান কি বুদ্ধিস্ট? বলে যে আমি প্রথম বললাম যে ডু ইউ নো মুসলিম? বলে যে হোয়াট সরি আই ডোন্ট নো। পরে আমি বললাম যে ইউ আর বুদ্ধিস্ট? সে বলে যে নো। বললাম তুমি কোন ধর্ম? বলে যে ধর্ম কি? বললাম রিলিজিয়ান। ইংরেজি তো দুর্বল ছিল অবশ্য। বললাম যে রিলিজিয়ান। পরে আমি রিলিজিয়ান রে চাইনিজে ট্রান্সলেট করে তারা দেখাইলাম, বললাম যে তুই কি? সে বলে যে কিছু না, সে জাস্ট মানুষ। যারা বলে সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই, সে সেটা। বোঝেন নাই? শুনছেন না? এটা শোনেন নাই কথা যে সবার উপরে মানুষ সত্য না, সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। মানুষকে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ সম্মানিত করেছে, অপমান করেনি, কারাম করেছে, সম্মান দিয়েছে, এই জন্য আমরা সম্মানিত। মানে ব্যাং যেভাবে ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে, কথা না বলে আমরাও ঘ্যাঙর ঘ্যাং করলে আল্লাহ এটা আমাদের করাতে সক্ষম। হয়তো ব্যাং কথা বলতো, আমরা ঘ্যাঙর ঘ্যাং করতে পারতাম। এই পৃথিবীতে মানুষ ছাড়া কে সোজা হয়ে চলে বলতে পারেন? একটা জিনিস দেখান, একটা সিঙ্গেল জিনিস দেখান মানুষ ছাড়া যে সোজা হয়ে চলে, এভাবে সোজা বুক উপরে কে চলে? কার, কোন জিনিসের বুক উপরে বলতে পারেন? কোন প্রাণীর বুক উপরে সোজা? আল্লাহর সৃষ্টি এত হাজার কীট পতঙ্গ, পশু পাখি আছে, কার বুকটা সোজা? কার মুখটা উঁচু? মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কে সত্য মিথ্যার পার্থক্য জানে? কে স্বাধীন? মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই ইস্তিগফার করেন। আল্লাহুম্মা গফিরলি। দিনী ভাই ও বোনরা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দিনী ভাই ও বোনরা, ইত্তাকু রাব্বাকুম, আপনাদের রবের ভয় ভীতি অবলম্বন করুন।
নিজেকে সুন্নি, নিজেকে আহলুল হাদিস, নিজেকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যাই বলুন, এই বলা আপনার কোনো কাজে আসবে না। ইভেন নিজেকে মুসলিম মুমিন বললেও আপনার কাজে আসবে না যদি আপনার কাজ ও কর্ম মুসলিম মুমিনের মতো না হয়। আপনার এই বলা, জন্মগত বলা, বাপ দাদার দোহাই দিয়ে আপনি আখিরাতে পার পাইতে পারবেন না। আর জেনে রাখিয়েন, সালাত আকীদার সাথে সংশ্লিষ্ট, সালাত মানহাজের সাথে সংশ্লিষ্ট, সালাত ঈমানের সাথে সংশ্লিষ্ট, সালাত ইসলামের সাথে সংশ্লিষ্ট, সালাত জান্নাতের অন্যতম মাধ্যম। এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, বলল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মনে করেন আমি যদি দিনে ফরজ নামাজ সমূহ আদায় করি, ওয়া সুমতু রমাদান, এবং রমজান মাস আসলে রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল, এবং হালালকে হালাল হিসেবে জানি, ওয়া হারামতুল হারাম, আমি হারামকে হারাম হিসেবে জানি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আপনি কি মনে করেন আমি জান্নাতে যাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, তুমি জান্নাতে যাবা। দিনে 5 বার নামাজ পড়বে সে, বছরে 1 মাস রোজা রাখবে সে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সে আল্লাহ নবী বলল যে জান্নাতে যাবে। ওই লোকটা ওখানেই চুপ করেনি, ও আল্লাহ নবীকে সামনে পেয়ে বলে বসলো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আমি এর অতিরিক্ত কিছু করব না। আল্লাহ নবী তাকে কিচ্ছু বলে নাই। আর সে বলছে আমি জান্নাতে যাব, আল্লাহ নবী বলল যে যাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সে বলল যে আল্লাহর কসম, আমি আর বেশি কিছু করব না। আল্লাহ নবী তাকে আর কিছুই বলে নাই। সে মূলত এখানে 2টি ইবাদতের কথা বলেছে। কয়টি ইবাদত? সরি, 4টি ইবাদতের কথা বলেছে। কয়টি ইবাদতের কথা বলেছে? 4টি ইবাদত। এক, সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ইবাদতের মধ্যে সে আর কিছু করবে না। মানে ইবাদতের মধ্যে সোয়াবের জন্য, নেকির জন্য, নেকির জন্য, সোয়াবের জন্য সে আর কিছু করবে না। ইভেন জান্নাতে যাওয়ার জন্য সে আর কিছু করবে না। আগুন থেকে মুক্ত হওয়ার জন্য সে আর কিছু করবে না। 2, রমজান মাস আসলে সে রোজা রাখবে। এখানে আপনি বলতে পারেন যে হজ আর যাকাতের কথা কেন আসলো না? বলতে পারেন এটা? দেখেন, যেটা আমি বুঝতেছি, ইসলামের খুঁটি কয়টা? 5টা। এর মধ্যে একটা তো হচ্ছে সাক্ষ্য দেওয়ার, বাকি 4টার মধ্যে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু নামাজ আর রোজা এটা সবার উপরে ফরজ, গরিব ধনী, দরিদ্র ধনী সবার উপরে ফরজ। কিন্তু হজ আর যাকাত সমর্থের সাথে শর্ত দেওয়া আছে। মানে যার সামর্থ্য নাই তার গুনাহ নাই, যার সামর্থ্য নাই তার গুনাহ নাই, যার সামর্থ্য নাই তার দরকার নাই। কিন্তু সালাত আর যাকাত, সরি, সালাত আর সিয়াম সবার উপরে কি? এই জন্য সে বলছে যে আমি শুধু বছরে 1 মাস রোজা রাখবো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। এখানে আরো 2টা ইবাদতের কথা সে বলছে, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আমি হালালকে হালাল জানবো। মানে কি আপনি বুঝছেন? মানে পৃথিবীতে যত আল্লাহর ইবাদত আছে, যত আল্লাহর হুকুম আছে, আহকাম আছে, সবগুলোকে সে মানবে। সে কি করবে? মানবে, বিশ্বাস করবে, কিন্তু সে এটা করবে না জান্নাতে যাওয়ার জন্য, যে এটা করলে আমাকে আল্লাহ নেকি দিবে, আমি জান্নাতে যাবো, করবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা সে বলেছে, এইটাই আমাদের করতে হবে এখন। সে বলছে হারামতুল হারাম, আমি হারামকে হারাম জানবো। তার মানে সে গীবতকে কি জানবে? গীবতকে কি জানবে? সে করবে না। সুদকে কি জানবে? খাবে না। মিথ্যাকে কি জানবে? বলবে না। মারামারিকে কি জানবে? করবে না। বাবা মায়ের অবাধ্য হওয়া কি? করবে না, করবে না, অবাধ্য হবে না সে। কিন্তু সেই ইবাদতের ক্ষেত্রে কি করবে? শুধু নামাজ আর রোজা।
শুধু সলা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। দেখছেন রোজা কয়জনে পায়? বছরে একবার আসে। কয়জনে পায়? সলা দিনে 5 বার আসে, 5 বার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, কোরআন ও সুন্নাহ থেকে আমাদের আদেশ ও নিষেধগুলো জেনে নিতে হবে যদি আমরা জাহান্নামের ধাউ ধাউ করা আগুন থেকে মুক্ত হতে চাই, যে আগুন মানুষের মুখমণ্ডল দগ্ধ করে দেবে এবং মানুষ সেখানে বিভৎস অবস্থায় থাকবে, যা মানুষের গায়ের চামড়া খসে দেবে, যেখানে গেলে মানুষের খাদ্য হবে রক্ত, পুজ, ফুটন্ত পানি, কাঁটাযুক্ত গাছ। যদি আমরা এগুলো থেকে বাঁচতে চাই, আমাদেরকে আল্লাহর আদেশ ও নিষেধ জানতে হবে কোরআন সুন্নাহ থেকে। আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা, সেখানে চলে আসি। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, لا تزال طائفة من أمتي ظاهرين على الحق। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদের উম্মতের একটা দল সর্বদা সদা সত্যের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, অটুট থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা আমার উম্মতের একদল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষয় ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না কিয়ামত সংঘটিত হয়, আর তারা কিয়ামত পর্যন্ত এই সত্যের উপর অটল থাকবে। ওরা জন্মগত লোকজন নয়, আমি আমার বলে দিচ্ছি, জন্মগত, তবে জন্মের পরে ওদের অনেক কাজ আছে। ওরা জন্মগত ঠিক আছে, কিন্তু জন্ম হয়েছিল ভুলে গেছে তারা। এখন তারা যুবক, এখন তারা বুঝের, এখন তারা যুবতী, এখন তারা বুঝের, এখন তারা বৃদ্ধ, এখন তারা বুঝের, এখন তারা বৃদ্ধা, এখন তারা বুঝের, এখন তারা পুরুষ, এখন তারা বুঝের, এখন তারা নারী, এখন তারা বুঝের, এখন তারা দরিদ্র, এখন তারা বুঝের, এখন তারা ধনী, এখন তারা বুঝের। তারা সদা সর্বদা আল্লাহর রাস্তায় অটল থাকবে। আল্লাহ নবীর একটা উম্মতের দল, এক উম্মতের মধ্যে এক দল, কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারে না। তারা নিশ্চয়ই জন্মগত বলে দাড়ি কাটে না, তারা নিশ্চয়ই জন্মগত বলে সুদ খায় না, তারা নিশ্চয়ই জন্মগত বলে কিস্তি তোলে না, তারা নিশ্চয়ই জন্মগত বলে 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 সমস্ত অপরাধে লিপ্ত হয় না। তারা নিশ্চয়ই কোরআন ও সুন্নাহ, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুহু, এভাবে তারা মানে ও পালন করে চলে। তারা গুনাহ করার আগে হাত কাঁপে, মন কাঁপে, বুক কাঁপে, ফিরে আসে। তারা নেকির কাজে নিজেকে, নিজের সম্পদকে বিলিয়ে দেয়। ওরাই হচ্ছে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করুন। দেখুন দিনী ভাইরা, এটা শেষ হাদিস বলে আজকের এই বক্তব্য এখানে শেষ করব, এই খুতবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। বেরাইদের ভাই ও বোনরা, সুসংবাদ নাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, আবা ছাড়া, আবা ছাড়া আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। সাহাবা বললেন, ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আবা কে? বলল যে, মান আতাআনি, আল্লাহ নবী বলল যে আমাকে অনুসরণ করে দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে প্রত্যাখ্যান করে, যে আমাকে অনুসরণ করে না, সে হচ্ছে আবা। সে হচ্ছে কি? আবা। এখন আপনি ইবাদত করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী, নাকি এটা কেউ করেছে বছরের পর বছর চলে, সুন্দরই তো, ভালোই তো, খারাপ কি, এগুলো বলে ইবাদত করবেন, নাকি তিনি বলেছে করতে তাই করবেন? আর ওনার উম্মতরা জান্নাতে যাবে। ইনদাল্লাহ
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما